কাদের বলছে? এই বিশ্বাস বান্দা বান্দিরা, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আমার বিশ্বাস বান্দা বান্দিরা, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমরা জাহান্নামে বাঁচো, এমন তোমাদের পরিবারকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। কাদের বলছে? এই বিশ্বাস বান্দা বান্দিরা, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কাল কিয়ামতের দিনে হাসরের দিনে এই নাজাত ওসিলায় আল্লাহ জাহান্নাম আগুন দেওয়া ওসিলায় তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তারাবিহ নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাই আল্লাহ জাহান্নাম আগুন থেকে তোমাদের রক্ষা করবে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম আগুন থেকে বাঁচাবে। এই যে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, কোরআন পড়ার কথা বলবে, হজ কথা বলবে, যাকাতের কথা বলবে, সমস্ত ইবাদতের কথা, আত্মীয় স্বজন বলতে হবে, পাড়াবাসীকে বলতে হবে, কাদের বলতে হবে? এই বিষয় বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কাল কিয়ামতের দিনে, হাসরের দিনে, যখন কেউ হবে না, বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলছেন, ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিনে আমাকে সকলকে ভুলে যাবে। নবী বলছেন, হ্যাঁ, আমি আত্মীয় স্বজন কথা, আমার ফ্যামিলির কথা, আমাদের সকলকে ভুলে যাব। আমার উম্মত উম্মাদিরা জানো জান্নাতে যেতে না পারে। আমি নবী, আমি রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য আমার হাবিব উম্মাদের জন্য আমার রাসূল চাই মরে যাবে। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলছেন, আমি কিয়ামতের দিনে কোথায় পাবো তোমাকে? ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি থাকবো ফুলসরাতের ধারে, আমি থাকবো মিজানের ধারে, যেখানে আমার নবীর, আমার হাবিবের, আমার উম্মাদের জন্য মিজানের পাল্লার ধারে আমার নবী, আমার উম্মাদিরা যেন জাহান্নামে না যেতে পারে, ওই মিজানের পাল্লা আমি ওখানে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, মা আয়েশা বলছেন, আমার উম্মাদিরা যেন জাহান্নামে না যেতে পারে। আমি নবী, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য, আমাদের জন্য নবী কিয়ামতের দিনে আমার জন্য কত রাজি করবে, কত কান্নাকাটি করবে আমার জন্য। আমার উম্মত হয়ে সকলকে নবীকে ভুলে গিয়ে
আমার সকলের শয়তানের বনে চলে যাচ্ছে উম্মাদ উম্মাদিরা নবীর উম্মাদ উম্মাদিরা তোমার শুনে গেলাম জেনে গেলাম আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে নবীর তরিকা মতন নবীর সুন্নাত তরিকার মতন আজ তো নামাজ আমাদের সকলকে পড়তে হবে কোরআন শরীফ বলছে আকিমুস সালাত আকিমুস সালাত একবার বলিনি দুবার বলিনি 82 জায়গায় বলছে আকিমুস সালাত কর বলছে 82 জায়গায় বলছে আকিমুস সালাত নামাজকে কায়েম করো নামাজকে কায়েম করো একবার না দুবার না আল্লাহ পাক 82 জায়গায় বলছেন আকিমুস সালাত আকিমুস সালাত আমরা আজকে নামাজকে ভুলে গিয়ে আমার দিনকে ভুলে গিয়ে কলেমার কথা ভুলে গিয়ে আমরা যাচ্ছি চলে যাচ্ছি সেখানে শয়তানের ঘুমানো সেখানে শয়তানের কাজ হয় আনসারে চলে যাচ্ছি আমার চলে যাচ্ছি মেলায় চলে যাচ্ছি আমার যত সমস্ত কাজের কাজ সেখানে কাজ হয় সেখানে আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের বুঝতে হবে জানতে হবে আমাদের নবী বিশ্ব মুসলমান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের জন্য কত মার খেয়েছে কত অত্যাচার করেছে কাফেররা কাদের জন্য আমাদের জন্য এই করার জন্য নামাজের জন্য ইসলামের জন্য ইসলামের কলেমা প্রচার করার জন্য নবী আমার বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা প্রচার করার জন্য এই দিন দিয়ে প্রচার করার জন্য নবী আমার বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন তাইবে যায় তাইবাসীরা আমার নবীকে পাগল বলে নবীকে পাগল বলে তাইবাসীরা আমার নবীকে পাগল বলে পাগল বলে পাগল শুনতে লাগলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবাসীরা এত মারবে বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করার জন্য কলেমা প্রচার করার জন্য দিন প্রচার করার জন্য নামাজ প্রচার করার জন্য কোরআন প্রচার করার জন্য আল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কায়েমে যায় এতবার বলছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এতবার বলছে সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সঙ্গে সঙ্গে জমিনে বলে যাও 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 ও জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবকে কাবের বেমানে তুমি চলে যাও আমি সহ্য করতে পারিনি আমি দমিত করতে পারিনি ইয়া জিবরাইল তুমি চলে যাও আমার অন্তর আমি আল্লাহ আমার কত কষ্ট আছে আমার কত দুঃখ আছে আমার হাবিবকে মেরেছে তুমি চলে যাও ও জিবরাইল চলে যাও সঙ্গে সঙ্গে জিবরাইল কায়েমে বুকে আল্লাহ নবী কাছে চলে আসে জিবরাইল সালাম দেয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী তুমি বলো তোমার কি আছে একবার বলো একবার তুমি হুকুম করো বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলে একবার হুকুম করো আমি তাইবে মসজিদের আমি দুধ পার আছে আমি তারে ধ্বংস করে দেব বরবাদ করে দেব বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল
না এদের তুমি ধ্বংস করো না, এদের তুমি বরবাদ করো না। আমি আজকে এই কলেমায় বসা করার জন্য আমি মান গাইছি, ইসলামে বসা করার জন্য আমি মান গাইছি, কলেমায় বসা করার জন্য মান গাইছি, আমি কোরআন বসা করার জন্য মান গাইছি, আমি দিন বসা করার জন্য মান গাইছি। ও জিবরাইল তুমি শুনে নাও, এদের দেবেও না। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে। ও জিবরাইল তুমি শুনে নাও, জেনে নাও, কিয়ামত দিনে, হাসরের দিনে আমার নবী বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য, এই কলেমার জন্য, ইসলামের জন্য আমি তাইবাসীদের মান গাইছি। তাইবাসীরা আমার পাগল হয়ে নবীকে এত অত্যাচার করেছে, সেই মুসলমানরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে ভুলে যাচ্ছে। ও নবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে গেলাম, জেনে গেলাম, আজকে আমরা নামাজ থেকে দূরে, কোরআন পড়া থেকে দূরে, সমস্ত ইবাদত থেকে দূরে, আল্লাহ আমাদের সকলের পাঁচ নামাজি দিনদার ইমানদার মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। আমাদের সকালে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একবার বলে, দুবার বলেনি, বলেছে কবার, কোরআন শরীফ বলছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ফাকিমুস সালাত 82 জায়গায় বলেছে। তাহলে আমাদের সকালে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে। তাহলে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেছে আল্লাহ। আমাদের সকলকে ইসলামের জন্য